আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে চলে আসছে ঈদুল আজহা। আজ হলো রবিবার, এরপরে যে সামনে বৃহস্পতিবার আসছে, এই বৃহস্পতিবারেই হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহার নামাজ আপনি কিভাবে পড়বেন এবং নামাজের মধ্যে অতিরিক্ত যে 6 তাকবীর দিতে হয়, এই তাকবীরটা কিভাবে দিবেন, হাত উঠাবেন নাকি উঠাবেন না, নিয়ত কিভাবে করবেন, নামাজের পরিপূর্ণ নিয়ম এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখিয়ে দিব। মা বোন কিভাবে নামাজ পড়বে এবং মা বোনদেরকে আসলে নামাজ পড়তে হয় নাকি পড়তে হয় না, এই বিষয়টাও আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে ঈদুল আজহার নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করতে হবে। ঈদের দিন, ঈদুল আজহার দিন আপনি সকালে গোসল করে তাকবীর বলে বলে আপনি মসজিদের দিকে রওনা হবেন। মসজিদে গিয়ে আপনি নামাজের জন্য যখন দাঁড়াবেন, তখন ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াবেন, প্রথমে আপনাকে নিয়ত করতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার, এভাবে আপনাকে নিয়ত করে তাকবীর বলে হাত বাঁধতে হবে। এবার আপনাকে নিয়ত যেভাবে করবেন আবারও বলে দেই, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়িতেছি। আল্লাহু আকবার, এভাবে তাকবীর বলে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সানা পড়বে। আমি বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনিও মনে মনে পাঠ করবেন। এরপর ইমাম সাহেব 3টা তাকবীর দিবে, এভাবে আপনারাও এভাবে তাকবীর দিবেন। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আপনারাও এভাবে হাত কান পর্যন্ত উঠাবেন, উঠিয়ে হাত এভাবে পরিপূর্ণভাবে ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব আবারও বলবে আল্লাহু আকবার, আপনিও আবারও আল্লাহু আকবার বলে এভাবে হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার ইমাম সাহেব আবারও বলবে আল্লাহু আকবার, এবার আপনিও হাত এভাবে কান পর্যন্ত উঠিয়ে তৃতীয়বারের মতো এবার আপনি হাত এভাবে বেঁধে ফেলবেন। এরপর ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার, 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ হয়ে গিয়েছে, এবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়াবে। এবার ইমাম সাহেব আবারও বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবারও 3বার তাকবীর বলবে। এভাবে আপনারা আমারটা পরিপূর্ণভাবে খেয়াল করুন, ইনশাআল্লাহ আপনারাও এভাবেই তাকবীর করবেন, নামাজ সহিহ শুদ্ধ হবে। তো দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানোর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব তাকবীর বলবে এভাবে, আল্লাহু আকবার। আপনিও আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। ইমাম সাহেব আবার দ্বিতীয়বার বলবে আল্লাহু আকবার, আপনি ওইভাবে কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব তৃতীয়বার বলবে আল্লাহু আকবার, আপনিও হাত কান পর্যন্ত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। এবার চতুর্থবার তাকবীর বলে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনারা ইমাম সাহেবের পিছনে নিয়ত করে এভাবে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ সহিহ শুদ্ধ হয়ে যাবে। দীর্ঘ 1 বছর পরে যখন আমাদের মাঝে ঈদের নামাজ আসে, আমরা অনেকে নামাজের যে তাকবীর রয়েছে, এই নামাজের তাকবীর সম্পর্কে আমরা ভুলে যাই। কিভাবে তাকবীর দিতে হয়, হাত উঠাবো নাকি উঠাবো না, হাত কিভাবে বাঁধবো, এই বিষয়গুলো আপনারা ভুলে যান। তাই তো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। এরপর ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা শুনে মোনাজাত ধরবে, আপনিও খুতবা শুনে মোনাজাত ধরে এরপর আপনারা বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন, যার যার বাসায় চলে যাবেন। তবে সুন্নত হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। এইভাবে খেয়াল করে আপনারা ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নামাজ সহিহ শুদ্ধ হবে। এবার আসুন, মা বোন কিভাবে নামাজ পড়বে। মা বোন যদি চায় নফল নামাজ পড়তে পারে, ঈদের নামাজ নেই নফল নামাজ পড়তে পারে এবং জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারেন। যদি কেউ চায় যে সে জামাতের সাথে পড়বে, যদি এরকম সিস্টেম থাকে মসজিদের মধ্যে পর্দার সাথে যদি নামাজ পড়ার ব্যবস্থা থাকে, তাহলে সে সেক্ষেত্রে এভাবে নামাজ পড়তে পারবে। আর অন্যথায় বাসায় আপনাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন হবে না। ঈদের নামাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ঈদের যে 2 রাকাত নামাজ রয়েছে, এই 2 রাকাত নামাজ ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়, পুরুষের জন্য, নারীদের জন্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।